This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. একই দোকানে বারবার ক্রেতা সেজে রেকি ৮ লক্ষ টাকার সোনার চেন ছিনিয়ে নিয়ে যায় দুষ্কৃতী। ভাইরাল সেই ছিনতাইয়ের সিসিটিভি ফুটেজ। অভিনব কায়দায় ক্রেতা সেজে প্রায় ৮০ গ্রাম ওজনের ৭টি সোনার চেন ছিনিয়ে নিয়ে গেল দুষ্কৃতী। ঘটনা শ্রীরামপুরের বউবাজার এলাকার। জানা গেছে গত ২৮ মে দোকানে সন্ধ্যা ৭টা নাগাদ এই ঘটনা ঘটে। দোকান তখন ফাঁকাই ছিল। এক যুবক আসে, সোনার দোকানের মহিলা কর্মীকে বলে আগের দিন নিয়ে যাওয়া সোনার চেন বদল করবে। কর্মী সোনার চেনের ব্রাঞ্চ নিয়ে তাকে দেখাতে যাবেন, এমন সময় তার হাত থেকে চেনের গোছা কেড়ে নিয়ে দৌড় দেয় ওই দুষ্কৃতী। সেই ঘটনার সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়েছে। সোনার দোকানদার জানান, গত ১৪ তারিখে এক অচেনা ব্যক্তি একটি রূপোর চেন কেনেন। এরপর ফের ২৫ তারিখে একটি রূপোর আংটি কেনেন। ফের ২৮ তারিখে দোকানে আসে সোনার চেন দেখতে চায়। মহিলা কর্মী চেন বের করতে তার হাত থেকে আচমকায় ৭টি চেন ছিনিয়ে নিয়ে চম্পট দেয় ওই দুষ্কৃতী। দোকান মালিক কমল পাল বলেন, প্রায় ৮ লক্ষ টাকার চেন ছিল। এরপরে খবর পেয়ে শ্রীরামপুর থানার পুলিশ দোকানের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে। এ বিষয়ে চন্দননগর পুলিশের ডিসিপি শ্রীরামপুর অর্ণব বিশ্বাস বলেন, তদন্ত চলছে। আশা করা হচ্ছে খুব শীঘ্রই দুষ্কৃতী ধরা পড়বে। আগেও ওই দুষ্কৃতী এই ধরনের ঘটনা ঘটিয়েছে। সিসি ক্যামেরায় মুখ স্পষ্ট দেখা যাচ্ছে, তাই দুষ্কৃতী ধরা পড়বে। তবে ভর সন্ধ্যায় এই ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়ায়। ব্যুরো রিপোর্ট, আমার কলকাতা নিউজ। চিন্তাই করতে পারিনি যে এইভাবে চুরি হবে আমাদের এই এলাকার মধ্যে। হঠাৎ আসেন, এসে চেন দেখাতে বলেন। এবার আমার দোকানে যে ম্যাডাম যে আছেন উনি চেন দেখান, আমিও পাশে থাকি, আমার সাথে কথা বলে যে চেন দেখাতে। আমি ওনাকে বলি যে চেনটা দেখাও। আমি জাস্ট পাশে একটা লকারে একটা মাল বার করছিলাম, আর 9টি চেন একবারে ছিনিয়ে নিয়ে চলে যায়। আনুমানিক যে মূল্য হবে ৮ লক্ষ টাকা, ৭৭ গ্রাম 710 মিলিগ্রাম। আর আপনার ২৬ তারিখও আরেকবার এসেছিলেন, এসে একটা চেন, একটা বেবি চেন কিনে নিয়ে গেছে, ক্যাশ পেমেন্ট করে দিয়ে গেছে। আর 14 তারিখে একবার এসেছিলেন, একটা উপর একটা থাম্বলিং নিয়ে গেছে। এবার ওই জায়গায় বিশ্বাসটা তৈরি করেছে, করার পর করেছে। আমরা ধারণাই করতে পারিনি যে এইভাবে ছিনিয়ে নিয়ে চলে যাবে। আপনি জিজ্ঞেস করেছিলেন ও কোথায় থাকে? আমি জিজ্ঞাসা করেছিলাম যে আপনি কোথায় থাকেন। তার ঠিকানা দিয়েছিলেন বাগের বাগান, চাদরা বাগের বাগান, আর সুকুমার মণ্ডল, আর ফোন নম্বরও দিয়েছিলেন। তার 4টি জিনিসই ভুয়ো। সেদিন ঘটনাটা কি হয়েছিল? ঘটনা চেন দেখাতে বলেছিলেন, তা বলেছিলেন যে আমার ওই যে চেনটা যেটা ২৬ তারিখে যেটা নিয়ে গেছিলেন সেটা চেঞ্জ করবো, পাল্টাবো। তা পাল্টাবার নাম করে এসেছিলেন। এসে আমরা ফার্স্ট টাইম চেন দেখাই, দেখা আবার ছিন নিয়ে চলে যায়। আমরা আসামি ধরার চেষ্টা করছি। পুরো তদন্ত যে প্রক্রিয়া আছে সেটা ঠিক দিকেই চলছে। এর আগেও এই ঘটনা ঘটেছে, তো তাদের মুখের মিলও আমরা পেয়েছি যে সিসিটিভি ক্যামেরা দেখে। আমাদের উত্তরপাড়া এবং শ্রীরামপুর থানা দুটোরই যে ইনভেস্টিগেশন টিম আছে তারা লেগে রয়েছে। আশা করছি আমরা তাড়াতাড়ি বেরোতে পারি।